আর হাদিসের একটা ভাষা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মাঝখানে যদি কোনো ব্যক্তি সে বেদিনী হয়, সে অমুসলিম হয়, সেও যদি তোমাদের কোরআন দিয়া সে দেশ শাসন করতে চায়, তো তোমরা তাকে মেনে নাও। যদি কোনো ব্যক্তি ইসলামিক শাসন দিয়া তোমাদের দেশকে চালায়, তা তোমরা তাকে মানো। এখন ডক্টর ইউনূস সাহেবকে আলহামদুলিল্লাহ, সে আমার আমার মনে হয় যে যদি কোনো আলেম ওলামা বর্তমানে দেশ শাসন করতো, এই ৮ মাসে এত উন্নত হইতে পারতো না। সেটা আমি আমি ব্যক্তিগতভাবে। কিন্তু ডক্টর ইউনূস সাহেব যেভাবে করতেছে, যে মনে হচ্ছে যে এটা ইসলামী সরকার। ডক্টর ইউনূসকে আমরা ১০ বছর না, আল্লাহ তাআলা তাকে যতদিন হায়াত দিছে, ২০ বছর থাকলে ২০ বছর। যদি কেউ নির্বাচনের কথা বলে, আমি নিজে ওর মুখ ভেঙে ফেলাবো। কারণ আমরা চাই ডক্টর ইউনূসকে। ডক্টর ইউনূস হচ্ছে মুসলমানের সরকার, আল্লাহ তাআলার বাহিনী। আমি মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানি না ডক্টর ইউনূস আল্লাহ তাআলা কি মনে করে তাকে পাঠাইছে। মানে আমরা মনে মনে যাকে চাইছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডক্টর ইউনূসকে ওইভাবেই পাঠাইছে। ডক্টর আমি মনে করি